আজকের ভিডিওতে আমরা রিভিউ করব টেকনো পোভো 7 প্রো 5G, একটি মিড টু হাই এন্ড 5G স্মার্টফোন যা বড় স্ক্রিন, দ্রুত ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং মাল্টি চার্জিং সাপোর্ট করে একসাথে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে সকল কিছু তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। টেকনো পোভো 7 প্রো 5G দেখতে স্টাইলিশ এবং মজবুত ফিনিশিং পাওয়া যায়। পেছনে প্রিমিয়াম রঙে অপশন আছে। ডাইমেনশন 163.5x 75.9x 8.15 মিলিমিটার। এর ওজন প্রায় 195 গ্রাম। হাতে ভালো ভারসাম্য পাওয়া যায়। IP64 রেটিং, হালকা পানি ও ধুলা থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। ডিজাইনটা সাধারণ কিন্তু প্রিমিয়াম লুক সহ বানানো, আর পেছনে LED স্ট্যাটাস লাইট কিছুটা ইউনিক লুক দেয়। চলেন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে একটি 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, রেজুলেশন 1224x2720, 144 হার্জ রিফ্রেশ রেট, ফুল স্ক্রোলিং ও UI দ্রুত এবং স্মুথ মনে হয়। 4500 নিট স্পিড ব্রাইটনেস, হৃদয় বাইরে পরিষ্কার ডিসপ্লে দেখা যায়। গেরিলা গ্লাস 7i দিয়ে প্রোটেকশন থাকে। এই ডিসপ্লেটা ভিডিও, গেমিং ও স্ক্রোলিংয়ে অনেক অভিজ্ঞতা দেয়। চলেন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনের পেছনে ক্যামেরা 64 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ডিটেলড ছবি দিতে পারে। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা বড় দৃশ্য ছবি নিতে সাহায্য করে। ফ্রন্টে ক্যামেরা 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি এবং ভিডিও কলে পরিষ্কার ছবি দেয়। ভিডিও রেকর্ডিং, রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়। সামনের ক্যামেরা 1080p ভিডিও করতে পারে। চলুন এবার প্রসেসর ও পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট 4nm চিপসেট ব্যবহার করা হয়েছে। সিপিইউতে অক্টো-কোর এবং জিপিইউতে মেলি G615MC2। র্যাম ও স্টোরেজ সাধারণত 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ, আবার কিছু ভেরিয়েন্টে 8GB এক্সটেন্ড র্যাম পাওয়া যেতে পারে। এটা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েব ব্রাউজিং এবং হালকা মাঝারি গেমিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায়। সফটওয়্যার হিসাবে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক প্লাস iOS 15 এর উপর চলে। চলেন আবার র্যাম ও স্টোরেজ নিয়ে কথা বলা যাক। এই ফোনে সাধারণত 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ, কিছু ক্ষেত্রে 12GB র্যাম এক্সটেন্ড পাওয়া যায়। মাইক্রো SD স্লট নেই, ফুল স্টোরেজ বাড়ানো যাবে না, তাই কেনার সময় সঠিক স্টোরেজ বেছে নেওয়াটাই উত্তম হবে। চলেন আবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে রয়েছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, ডেইলি ইউজে লম্বা সময় ব্রেকআপ দেয়। 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 0 থেকে 50% চার্জ প্রায় 26 মিনিট সময় লাগে। 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। ব্যাটারি টাইমটা সাধারণ দৈনিক ব্যবহারের জন্য খুব ভালো, বিশেষ করে ওয়্যারলেস চার্জিং থাকায় টেকসইও লাগে। চলেন আবার ফিচার্স ও কানেক্টিভিটি নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট, SA, Wi-Fi 6, ব্লুটুথ, GPS, NFC, আয়ার ব্রাস্টার, ডুয়েল স্টোরিও স্পিকার প্লাস হাই-রেস অডিও, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm হেডফোন জ্যাক। তো আজকের ভিডিওটি এতটুকু ছিল। যাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। ধন্যবাদ।